আর নাফরমানি করছো। হায় বান্দা, জানো সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা? যে দিনের একদিনের পেরেশানি, কষ্ট, দুঃখ, যন্ত্রণা আল্লাহ নিজে বলছে, খোদার কসম বাপ, আল্লাহ বলছে বান্দা একদিনের পেরেশানি হাসরের মাঠের কুলের বাচ্চাটাকে বুড়া বানায় ফেল। একদিনই ইয়াজআলুল বিলদানা শিবা, অর্থ হলো বাচ্চা বুড়া হয়ে যেত। একদিনই মানুষ বলে না যে ভাই আমার এক সপ্তাহ টেনশনে চুল পাইকে গেছে। বুঝেন না কথাটা? এমন বিপদ গেছে ভাই আমার উপরে, এমন মুসিবত গেছে বলার মতো না। এই 15 দিনের মুসিবতে আমার চুল পাইকে গেছে, চুল পাইকে গেছে। এই জন্য বললাম আমাদের এটা ফিকির চাই। আমি এই জন্যই বলছি যে নিজের ফিকির করা দরকার। মোবাইলের কথা বলতে গিয়ে এটা বলছি না। আচ্ছা যাই হোক, তো এরপরে ওই হাফেজে কোরআনের কথাটা শেষ করতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি কোরআনকে হেফাজত করব, সংরক্ষণ করব কিয়ামত পর্যন্তের জন্য। এখন আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি যে মালিক আপনি যে বলছেন কোরআন সংরক্ষণ করবেন, হেফাজত করবেন, তো আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু দিল, এমন কিছু সিনা আমি নির্বাচিত করব, যেই সিনাগুলোতে আমি আল্লাহ আমার কোরআন জমা রাখ। এগুলো আমার বাছাই, এগুলো আমার বাছাই। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কোরআন শরীফের আল্লাহ বলেন আমার কোরআনের জন্য আমি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাদেরকে আমি আল্লাহ নিজে বাছাই করেছি। ইসতাফাইনা, ইসতাফাইনা অর্থ আমি বাছাই করেছি। এক দেশ, এক জাতি, এক গ্রাম, এক মহল্লা, এক অঞ্চল থেকে আমি আল্লাহ তাআলা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি যুগে আমি কিছু আমার বান্দা আলাদা সিলেক্ট করি, পছন্দ করে নেই, বাছাই করে নেই। যেই দিলগুলো আমি আল্লাহ নিজেই বাছাই করেছি, এই দিলে আমি আমার কোরআন রাখব। এই জন্য কোরআন শরীফে আছে মুমিনের দিলে, ইমানদারের দিলে কোরআন আল্লাহ জমা কর। হাফেজ সাহেব না, হাফেজ সাহেব হাফেজ বানায় না, আল্লাহ তাআলা বানায়। হাফেজ সাহেবের হাতে অনেক ছেলে ভাগ্যও যায়, হাতে ভাগ্য কা বলেন, ভাগ্য যায় না, তাইলে সব ছেলে তো হাফেজ হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, নিশ্চয়ই অন্তরের মধ্যে কোরআন বসিয়ে দেওয়া, জামআহু মানে জমা করা, এবং ওয়া কুরআনাহু এবং সেটাকে তেলাওয়াত করা। এই কুরআনাহু মানে হলো পড়া, তেলাওয়াত করা এবং অন্তরে জমা করে দেওয়া, উভয়টাই আমি আল্লাহ নিজের দায়িত্বে নিলাম। এটা আমি নিলাম। নাহলে 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারা এটা চারটিখানি কথা না। 10 বছরের বাচ্চা 30 পারা আল্লাহর কোরআন টানা বলতে পারে, এ খামখেয়ালি কথা না। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহর বাছাই, আল্লাহর মনোনয়ন, আল্লাহর পছন্দ, আল্লাহর দয়া, কারাম, ইহসান, মেহেরবানি, খোদার কসম কায়নাতের সর্বশ্রেষ্ঠ পাওয়া। গোটা পৃথিবী যদি কেউ 1012 পায়, গোটা দুনিয়া, আর আল্লাহর কোরআন যদি কেউ 1 আয়াত পায়, তো এটাই দামি, এটাই দাম। বাকি এটা বুঝবে সে, দিল আছে যার, আখেরাত চিনে যে। একই জিনিস সবাই কদর বুঝবে এমন কোনো জরুরি না, এমন কোনো জরুরি না, এমন কোনো জরুরি না। এজন্য বললাম প্রতিটা হাফেজে কোরআন আল্লাহর বাছাই। কার বাছাই বাপ? আল্লাহ। আর সেই মালিক আল্লাহ নিজেই হাসরের দিন যাকে তিনিই বাছাই করে হাফেজ, আলেম, কোরআন পড়নেওয়ালা বানাইছেন, তারে হাসরের ময়দানে আল্লাহ নিজেই ডাক দিয়ে স্পেশালি বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে হাফেজে কোরআন, কোরআন পড়নেওয়ালা, তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা ওয়ারতাকি,
আমার বান্দা, তুমি আমার কালাম পড়ো আর জান্নাতের উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আর বলবেন, আমার বান্দা আস্তে আস্তে পড়ো, সুন্দর করে পড়ো, তাড়াহুড়া কইরো না, ধীরে ধীরে পড়ো। তোমার লিফট আমি আল্লাহ অন করে দিছি, তুমি মাঝখান দিয়ে কোনো সুইচ বাটন টিপো না, তুমি কোনো টিপ দিবা না সুইচ, এটা উঠতেছে রে লিফট, এটা এটার মতোই উঠবে, তুমি শুধু পড়তে থাকো। আর তাড়াহুড়াও করো না, আস্তে আস্তে তার তিলের সাথে সুন্দরভাবে যত্ন নিয়ে মহব্বত দিয়ে তাজবিদ মাখরাজ সব বিশুদ্ধ উচ্চারণ ঠিক রেখে তুমি ধীরে ধীরে পড়তে থাকো। তোমার লিফট অন করা আছে, এটা উঠতেছে উঠতেছে উঠতেছে, তো থামবে কখন, থামবে কোথায়? ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে, তোমার লিফট স্বয়ংক্রিয়ভাবে সেখানেই থেমে যাবে। ওইটাই তোমার মঞ্জিল, ওইটাই তোমার ঘর, ওইটাই তোমার ফ্ল্যাট, ওইটাই তোমার বাসভবন। হ্যাঁ, 30 পারা কোরআন শেষ করবা তো তুমি 6000-এর চাইতে বেশি কালা পার করে ওইখান থেকে হাত নাড়াইবা যে এই যে ভাই সাহেব আমি এখানে আছি, গ্রামবাসী দেখেন আমি এখানে আছি। এজন্য কোরআনুল কারীমের হাফেজ অনেক দামি, অনেক দাম। আপনার চোখে এটা একটা সামান্য পাগড়ি, আমাদের চোখে এটা অনেক কিছু, এটা অনেক কিছু। এটা 300 টাকার একটা পাগড়ি না, এটা অনেক বড় সম্মান, অনেক বড় এজাজ, অনেক বড় মর্যাদা। এটা আল্লাহর দান। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলেন এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আর তিনি যাকে ইচ্ছে করেন এমন দয়া তিনি তাকে করেন। আল্লাহই করেন, আল্লাহই করেন। এজন্য স্বপ্ন দেখেন, কলিজা দিয়া বাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার সন্তান যেন হাফিজ কোরআন হয়, আমার সন্তানকে আপনি আপনার সেই পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন, যাদের জন্য আপনি কোরআন দিবেন, যাদের সিনায় আপনি সিদ্ধান্ত নিছেন আমার ছেলেটাকে সেই দলভুক্ত করে দিয়ে। আমি আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আমাদের প্রত্যেকের সন্তানকে আল্লাহ তাআলা কোরআন পড়নেওয়ালা বানিয়ে দেন। যেই বাচ্চাগুলো আপনাদেরকে জানাজার নামাজ দেখাইছে, আমাদের সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ নুরানি পদ্ধতি এতটা জনপ্রিয় এখন, আমার তো দৃষ্টিতে এখন আর এগুলো কিচ্ছু দেখাইতে হয় না। আলহামদুলিল্লাহ এত বেশি মুসলমান চিনে এখন যে বাচ্চাকে দিন শিখাবে, তো নুরানি পদ্ধতির চাইতে বিকল্প, এর চাইতে সুন্দর চমৎকার কিছু আছে আমার জানা নেই, আর এর চাইতে সুন্দর কিছু জানান। এমন চমৎকার, এমন নিখুঁত উপস্থাপনা আর কোনোখানে নাই, কোনোখানে নাই। একটা একটা করে 3টা চাদর, কোনটা বিছাইলাম, কোনটা আগে দিলাম, কোনটা বামেরটা আগে ডানেরটা পরে, 3টা বান দিলাম, প্রথম বান মাথায়, এইভাবে নিখুঁত উপস্থাপনা, এমন নিখুঁত চমৎকার সুন্দর বলা। নুরানি পদ্ধতির চাইতে আদর্শ পদ্ধতি, চমৎকার পদ্ধতি ছোট বাচ্চাকে দিন শিখানোর, কালেমা শিখানোর, ইসলাম শিখানোর, এর চাইতে আদর্শ কোনো সিস্টেম অন্য কারো কাছে নাই। আলহামদুলিল্লাহ। আমি মদিনা শরীফ মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার যেখানে, সেই মদিনা শরীফে মসজিদে নববীতে মদিনার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মদিনা শরীফের এই মসজিদে নববীতেই মক্তব পড়ে। ফজরের পরে, আসরের পরে মক্তব আছে, ওখানে অনেক উস্তাদ আছে, আলাদা আলাদা খুঁটির পাশে পাশে উস্তাদরা বসে, আর এই মদিনার সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাগুলা এগুলা পড়তে আসে। আমি অনেক সময় ওদের লগে বসে বসে দেখি এ হজ ওমরায় গেলে। তা আমি নিজে আপনার এরকম বাচ্চা, একবার এক বাচ্চারে বললাম তোমার বইটা দাও, এটা একটু আরবিতে, পায় দিচ্ছে না আমারে। আমি অনেকবার বললাম তোমার এটা দাও আমারে, আমি একটু দেখি। তো তার পাশের ছেলেটা হাসতে হাসতে বলতেছে ওটা ছিঁড়া 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 দেখে দেয় না, তুমি আমারটা নাও, ওরটা দিতে গেছি। এরপরে আমি ওই বাচ্চারটা নিলাম, এরপরে প্রথম পৃষ্ঠা দিকে খুলে দেখি
এই বাচ্চাদের এই মদিনায় আরবে যে বইটা কায়দাটা বাচ্চাদের মক্তবের, ওটার মধ্যে একেবারে স্পষ্ট বড় অক্ষরে লেখা আছে আল কায়দাতুন নুরানিয়া, নুরানি কায়দা। আমি পরে 4 রিয়াল দিয়া এটা কিনে আনছি, আমার কাছে আছে নুরানি কায়দা, মানে এই নুরানি পদ্ধতি। হযরত মাওলানা কারি বেলায়েত হোসাইন রহমতুল্লাহ আলাইহি এই মহামানুষটি 43 বছর একটানা উনি বলছেন আমাকে, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, হাফিজি হুজুর বলছিলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির আজাল্লেস বড় উঁচা একজন খলিফা ছিলেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশের সমস্ত ইমানদার ওনার নাম জানে, হাফিজি রহমতুল্লাহ আলাইহি। এই উনি ওনারে বলছিলেন কারি বেলায়েত হোসেন সাহেবকে যে আপনি এমন একটা সুন্দর সহজ কোনো কৌশল, মুসলমানের বাচ্চারা দিন শিখবে, সূরা কেরাত দোয়া কালাম শিখবে, আপনি একটা পদ্ধতি বাহির করেন। উনি 43 বছর একটানা ওই নুরানির বই, বাচ্চাদের যে বই পড়ায়, আপনি বইয়ের শুরুতে ভূমিকাতে এটা লেখা আছে, উনি বলছেন আমার 43 বছরের সাধনার ফসল এই নুরানি পদ্ধতি। এই সুরে সুরে বলা, এই টাইনা টাইনা বলা, এই কোনটার পরে কোনটা সিরিয়ালে বলা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, এই এমনি এমনি এক সুন্দর তালে তালে কর, অজু ভঙ্গের কারণ এতটি, নামাজ ভঙ্গের কারণ এটা। আমার মাদ্রাসা তো দেখ বাচ্চা ওই যে হুজুরে যে পড়বার সময় এমনি একটু ডুলছে, ও বাচ্চা ওই ঘেটা কইবার সময় ডোলে, আরে তো ডোলো কা, ওই যে ওস্তাদ যে এমনি ডুলছে হেতে এই ডুলাটাও ঠিক রাখছে, এমন নিখুঁত, এমন চমৎকার। এই জন্য আমি এইটাও আপনাদেরকে বললাম, নুরানি পদ্ধতি আল্লাহ তাআলার কাছে একটা মকবুল পদ্ধতি। আলহামদুলিল্লাহ, আপনাদের বাচ্চাদেরকে আপনারা কোরআন শিখাবেন, দিন শিখাবেন। ছোট্টবেলার এই 3 বছরের নুরানি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, এই 3টা টিকা 3 বছরে, মানে নুরানির 3টা টিকা দিয়া দিয়েন, মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভুলবে না, সেজদা ভুলবে না, নামাজ ভুলবে না, সূরা কেরাত আর অশুদ্ধ হবে না, শুদ্ধ হবে। আমার ছোট্ট এই জীবনে রাগ করেন না, আমার জীবনে আমরাও শত শত জানাজা আমরাও দেখছি, পড়তে গেছি, পড়তে যাই, বহুত মাতবর আইয়া জানাজার টাইমের আগের থেকে রেডি হইয়া থাকে, মাইকটা দূর বক্তব্য দিব হ্যাঁ 1 মিনিট 1.5 মিনিট, হ্যাঁ আগের ওয়াক্ত নামাজ পড়ছে কিনা ফরজ সন্দেহ আছে, কিন্তু জানাজার সামনে আগে একবারে রেডি, মানে কুদুর বক্তৃতা দিব এখানে। আপনার এই বক্তৃতা দিতে গিয়ে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই বাচ্চা যে পড়লো এইটা অনেকেই পড়ে, মানে এটা কয় আর কি, কইবার সময় যে ডক এটার উচ্চারণ, হ্যাঁ আমি প্রায় আমার সাথে কেউ লোক হাসি, আমি দেখছো চান্দুর নামাজের কি দশা বুঝাই তো যায়, হ্যাঁ তাই না, যে নামাজ পড়ে সূরা কেরাত যে কিচ্ছু হয় না, এ তো কুল্লু নাফসিন হুন্নেই বুঝা গেছে। আর কি তা আর কি, আমনের তো এটা যে ডকের, আমনে তাব্বাতিয়ারও তো এরুম, আমনের আত্মাহিয়াত তো মানে শতভাগ অশুদ্ধ, শতভাগ অশুদ্ধ। বদনসিব বেটা ওই মুসলমান, দুর্ভাগা বেটা, মন্দ কপাল, অবিশ্বস্ত জীবন মুসলমান। 60 বছরে, 50 বছরে, 40 বছরে এত বড় আসমান ও জমিন আল্লাহর ভোগ কইরা, এত বড় দুনিয়া ভোগ করে আল্লাহর দেওয়া কোরআন 4টা সূরা 5টা সূরা শুদ্ধ করে পড়তে পারে না, আত্তাহিয়াতুও পড়তে পারে না, দোয়ায়ে কুনুতটাও শুদ্ধ উচ্চারণ করতে পারে না। এই জিন্দেগি বদলছে বেটা, দুর্ভাগা বেটা, দুর্ভাগা বেটা, এটা বেটা এই জিন্দেগি বাতের থালা ছাড়া আর কিচ্ছু না বেটা। এই জীবন কতক্ষণ হতম ছাড়া আর বাত খান ছাড়া আর পেশাব পায়খানা ছাড়া আর কিচ্ছু না বেটা, এটা বেটা। কিসের মুসলমান তুমি বেটা, কিসের মুসলমান তুমি? হ্যাঁ 30 বছরও তোমার কলিজার মধ্যে এটা আসে নাই যে আমার আল্লাহর কোরআন শুদ্ধ করা দরকার? কি ডকের মুসলমান এটা? 60 বছরের বুড়ো হয়ে গেছে, আজও কোনোদিন কলিজার ভিতরে আসে নাই আল্লাহর কোরআন শুদ্ধ করা উচিত। বইয়া বইয়া সাদোয়ানে শুধু গপ মারে আর হুজুরদের বদনাম করে, অমুক হুজুরের আকীদা বালা না,
অমুক হুজুরের আকিদারে কামড়াইছে। আমনের আকিদা একবারে সাধুয়ানে বাইয়া বাইয়া পড়তে আছে একদম আমনের আকিদ না। বইয়া বইয়া বিড়ি খায় আর এনে গপ মারে বইয়া বইয়া। আর বেডির নাচ দেখে, টেলিভিশন দেখে, আর হুজুর ঠিক করে অমুক হুজুরের আকিদা বালা না, তাইনের আকিদা বালা। বিড়ি খান না, এটা কোন আকিদা? বিড়ি খানা এটা কি আকিদা? সুন্নি আকিদা না ওয়াহাবি আকিদা? কি তাই এটা বিড়ি খানা? এটা কোনটা পড়ছে? কি সুন্নি জমাতে পড়ছে না ওয়াহাবি জমাতে পড়ছে? কোনটা? কথা বলেন না কেন? এটা কোনটা? হ্যাঁ, আপনি আকিদা টোয়াইতে নাইছেন, আপনি কি বোঝেন মিয়া আকিদা? কি বোঝেন আপনি? আজ পর্যন্ত এই দুর্গন্ধযুক্ত বিড়ি এটাই ছাড়তে পারেন নাই। এবারটা শিখায় আকিদা, অমুকের আকিদা বলে বালান। আমার অমুকের আকিদা বালান। আপনি তো শরীরে গন্ধের কারণে কাছে যাওয়া যায় না, আপনার দুর্গন্ধি। ওরা আকিদা ঠিক করে। চা দোকানে টেলিভিশন চায়, আগ করলে গালি দেয়, কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারে না। কি আশ্চর্য মুসলমান, অবাক করা মুসলমান। বিড়ি সিগারেট একটি দুর্গন্ধ জাতীয় নিকৃষ্ট বস্তু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত কোনোদিন দুর্গন্ধ নবী পছন্দ করতেন না। যিনি কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, কাঁচা রসুনের গন্ধ নবী পছন্দ করতেন না, নবীজি ঘামের দুর্গন্ধ পছন্দ করতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন ওই জায়গাটা, রাস্তাটা পুরা মেশক আম্বরের ঘ্রাণ হয়ে যাইত। তার পবিত্র দেহ থেকে ঘাম ঝরিলে সেটা আতর হিসাবে সাহাবায়ে কেরাম ব্যবহার করত। এত পবিত্র, এত সুঘ্রাণ। নবীজি বলতেন, তিনটা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়। একটা হলো আতর, 1 নাম্বার সুগন্ধি, আতিব। 1 নম্বরে নবীর ভালোবাসার বস্তু ছিল সুগন্ধি, আতর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই মাত্র আমার হারিস ভাই আমার আতর নিচে এখন মানে দিছি এখন ওনার, ওই যে বয়ান করলো আমার বন্ধু দোস্ত মানুষ, আমি আতর লাগাইতেছি, চমৎকার গ্রান নেন, আমরা হাবিয়ে দিলাম। এই যে এখন দিয়ে পড়ছি পকেটেরটা। তো বলতেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় বস্তু ছিল আতর, যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতে পারতেন না। এই মুসলমান, এই দুর্গন্ধওয়ালা, এই বিড়ির গন্ধওয়ালা মুখ নিয়া সেই নবী যিনি চিরদিন সুগন্ধিময় ছিলেন, তার সামনে কেমনে দাঁড়াইবেন সুপারিশের জন্য? লজ্জা করবে না? হ্যাঁ, শরম করবে না? করেন, ছেড়ে দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ও আপনার করে দেখাই, এটার কথা হচ্ছে, এটা কইয়া শাড়ি রাখেন। হ্যাঁ, যে ওদের অসুবিধা কি? ইমাম সাহেব, কোনো যদি হুজুর খায় বিড়ি সিগারেট, মনে করেন কেউ যদি বলে হুজুরে এই তোকা, তা আপনি হুজুরের দুজনে পিঠা খাইব, অসুবিধা জুতে ওমা। আশ্চর্য কথা, কোনো ব্যক্তি হুজুর হইবেই, উনি কি বেহেশতের থেকে আইছে নাকি? কথা হুজুর হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? হুজুরের হাসরের ময়দান নাই, পিসাবের কোনো বিচার আচার নাই। হ্যাঁ, এত রঙে চিরা খায় না, পানি দিয়ে খাওয়া লাগে। হ্যাঁ জি, হাসরের ময়দানে আমি আনিসুর রহমানকেও হিসাব দিতে হবে, আমনে শ্রোতাকেও হিসাব দিতে হবে। এত এত তামসা না, এত রঙে চিরা খায় না, পানি দিয়ে খাওয়ান লাগে হিসাব। অবশ্যই যে ব্যক্তি এই প্রকাশ্য গুনাহ করে সে ফাসেক। আপনি হিসাব নেন এটার, ফাসেকের পিছনে নামাজের হুকুম কি জিজ্ঞাসা করেন, যেই কোমারে জিজ্ঞাসা করেন। এই জন্য বলেন বাপ, এ তো মাকরু, এ তাহারিনি। এই জন্য আমি অনুরোধ করছি, এই যে দেখেন কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের যেই খাবার, এই খাবারের বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এটার অর্থ হইল জাহান্নামীদের খাবারে আল্লাহ বলতেছে লা ইউসমিনু, এটার দ্বারা কোনো পুষ্টি হবে না, অর্থাৎ কোনো শক্তি সঞ্চয় হবে না। আবার ওয়ালা ইউগনি মিন জু', ক্ষুধাও নিবারণ হবে না। তাহলে জাহান্নামীকে যেই খাবার দেওয়া হবে এটার মধ্যে কোনো পুষ্টিও নাই, শক্তিও নাই, আবার ক্ষুধাও নিবারণ হবে না। তো ঠিক বিড়ি সিগারেট এটা পরীক্ষিত, এটার মধ্যে কোনো পুষ্টিও নাই, শক্তিও বৃদ্ধি হয় না, ক্ষুধাও নিবারণ হয় না,
তাইলে এটা কি? এটা জাহান্নামী খাবার ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। তো জাহান্নামীদের খাবার। আগুন কোনো মুমিনের প্রিয় হইতে পারে না। যে কবর চিনে, আখিরাত চিনে মিয়া, যে আল্লাহ রাসূলের সামনে দাঁড়াইবে এটা বোঝে, সে আগুন নাকি দিয়া বুকি দিয়া আগুন বাহির করা এটা কোনো ইমানদারের প্রিয় হইতে পারে না। আমি আপনি এটা খানা, আগুন কোনো খানা মিয়া? কথা বলেন না কেন? আগুন খানা? তা আগুন এটা কি? তা এটা 7 আপ? তো এটা কি? তা এটা তো কোনো পানিও না। এটা কি আইটেম? একটা কিছু তো হইব, হয় এটা খানা হইব না এটা পানি হইব। এটা তো পানিও না, খানাও না, তো এটা কি? তা এটা কি? এটা ছি ছি ছি, লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। আর নয়তো আপনাদের কাছে কোনো যুক্তি থাকলে বলেন যে এটা হুজুর খানাও না, এটা পানিও, এইটাও না, এটাই একটা, তো এটা কি? তা বলে না কিতাও নাই, এটা কিতাও না, মানে ওটা কইতে তো না, কি করবো এটা রে? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি এটা প্রসঙ্গ আসছে দেখে লম্বা করলাম আর কি। এই জন্য আপনাদের কাছে বললাম আমরা এটা ভাবা উচিত, আমরা এটা ভাবা উচিত। দয়া করে প্রত্যেকেই আপনাদের কাছে অনুরোধ করছি। আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা, যে বাচ্চাটাকে 3টা বছর নুরানি পড়াবেন, আল্লাহর কোরআন শিখাবেন, শুদ্ধ কোরআন পড়াবেন। বাপ দেখবেন তার আখিরাত সুন্দর হবে, তার দুনিয়াটা সুন্দর হবে। সে 5 ওয়াক্ত নামাজ শুদ্ধভাবে পড়তে পারবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আপনাদের এই মাদ্রাসা, আমার প্রিয় ভাই মাওলানা মোকাম্মেল ভাই, আমার সাথী, আমার বন্ধু মানুষ, আমরা দিন রাত দাওয়াত ও তাবলীগের কাজে, অথবা আমাদের কওমি মাদ্রাসা সংগঠন আছে পুরা বুড়িচং উপজেলা ব্যাপী, আমাদের এই সংগঠনের সব কাজে কর্মে আমরা একসাথে থাকি, চলি। এই জন্য এই মাহফিল, আজকে আমার মাদ্রাসার মাহফিল ছিল। সারাদিন আমার মাদ্রাসায় আমার ব্যস্ততা ছিল। একেবারে সকাল ফজরের পর থেকে নিয়ে এখানে আসা পর্যন্ত আমি টানা কাজ করছি মাদ্রাসায়। একবার মহিলাদের মজলিস হয়েছে সকাল 10টা থেকে আপনার 4:30 আসর পর্যন্ত। কিশোর যুবকদের জন্য ইসলাহি মজলিস হয়েছে, প্রায় 600-র মতো, একদম এন্ট্রিভুক্ত 600-র মতো 30 বছরের নিচে ছেলে আজকে আমাদের এই মজলিসে বয়ানে ছিল আমাদের মাদ্রাসায়। আসরের পর থেকে আবার বয়স্কদের মজলিস হয়েছে, ওইখানে আমি প্রায় 9টা পর্যন্ত বয়ান করে এরপরে এশার নামাজ করে এখানে আসছি। তো উদ্দেশ্য হলো মূলত ভালোবাসার টানে আসা। মাঝখানে একবার আসতে পারি নাই, অনেক এটা নিয়ে মোকাম্মেল বাইরে জবাবদিহি করতে হয়েছে, বহুত কিছু আপনার। তো আপনাদের এখানে আমার আশা, আমি 2টা ছেলেদের এই বিষয়টা বললাম, এই বাচ্চাদের এই উপস্থাপনা। রাত না হইলে আমি আরও ধীরে সুস্থে দেখতাম, কিন্তু রাত হয়ে গেছে দেখে আমি তাড়াহুড়া করছি। কিন্তু চমৎকার উপস্থাপনা এটা। আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে দিন শিখাইতে, বলেন ইনশাআল্লাহ। এবার আমার শেষ কথা হলো, আপনাদের কাছে আমি কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি, এই আয়াতের উপর আর শেষ, আর 10টা মিনিট আর একটা কথা বললেই আমার কথা শেষ ইনশাআল্লাহ। সেটা হলো, আমরা এখানে যারা বসছি বাপ, আমরা মুসলমান, বলেন আমরা মুসলমান কিনা? আমরা মুমিন। এই মুমিনের জীবনের, মুসলমানের জীবনের বাপ, জীবনের মূল টার্গেট, আমাদের জীবনের প্রথম টার্গেট আখিরাত। আখিরাত বলেন কি? এটা ইনসাফের কথা বাপ। আমাদের জীবনের প্রথম টার্গেট আখিরাত। আখিরাত আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন আখিরাতের জন্য, আমাদেরকে দুনিয়া দিবে না বাপ। ইমানদারের জন্য দুনিয়া না, ইমানদারের জন্য শুধুই আখিরাত। আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়া আমি তোমাদেরকে যত সামান্য যাই দিচ্ছি চলনসই, তবে আমি না আখিরাতে অনন্তকালের জান্নাত পুরাটা তোমাদেরকে দিয়ে দেব। কোন কাফের বেঈমান, কোন মুশরিক, কোন নাস্তিক মুরতাদ, কোন বেঈমান, কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কোন মুরতাদ নাস্তিক মৃত্যুর পরে আখিরাতের অনন্ত জীবনে এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। আখিরাত অনন্তকালের জান্নাত শুধুই তোমাদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্যই আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। ইন্নাল আবরার লাফি নাঈম,
আল্লাহ বলেন নিশ্চয়ই আমার নেককার বান্দাগুনি থাকবে নিয়ামতে ভরা জান্নাতে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা তারা জান্নাতের মধ্যেই থাকবে, ঝর্ণা ধারা বেষ্টিত থাকবে, ঝর্ণা বেষ্টিত থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন, এরকম বহু আয়াত আল্লাহ বলছে আমি নেককার তোমাদেরকে জান্নাত দেব, ইমানদার তোমাদেরকে জান্নাত দেব, মুমিন তোমাদেরকে জান্নাত দেব, মুত্তাকি হলে জান্নাত দেব। তার মানে আখিরাতের বিষয়টা আল্লাহ তাআলা আমাদের জন্যই নির্ধারণ করেছেন। দুনিয়া আল্লাহ তাআলা, প্রিয় ভাই বাপ, ইনসাফের সাথে একটা কথা মনে রাখেন, ছেলেরা বন্ধু তোমরাও মনে রাখো বাপ, আমরা 200 কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য, পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি, দিবানিশি 200 কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে, তারপরেও আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কাফের বেঈমানদের সমান সমপরিমাণ দুনিয়া আমাদের মিলবে না। এটা দিত না মালিকের ওয়া, যিনি দেওই না উনি কইতে আছে আমি দিতাম না, তো জোরাজোরি করে কিলা আমি পারতেন না তো। আল্লাহ বলছে আমি বান্দা আমি দেব না, আমি মুমিনকে দুনিয়া দেব না পুরা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহফিলহুম কালিলা, আল্লাহ বলছে শোনো বান্দা ইমানদার, এই আমার ইমানদার বান্দা, মিথ্যাবাদী নাফরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্যে দুনিয়াটা ছেড়ে দাও। ওয়াদারনি, আমার ছেড়ে দাও বান্দা, আমি তা করে একটু দুনিয়াটা দেই, কটা ভাত খাওয়াইতে লইছি, দুটো ভাত খাওয়াইতে দাও। কদ্দুর বাদগ্রস্ত একটা বিল্ডিং, একটা মোটরসাইকেল, একটা প্রাইভেট কার, কতক্ষণ এই বেড়া বেড়ির দফাদফি ফালাফালি করতে দাও বান্দা। কত 60 বছর 65 বছর 70 বছর বান্দা এরকম করো কা, 60-70 বছরের লেগা দুনিয়া এবারে ছেড়ে দাও, অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব। আখিরাতে গেলে দেখবা, আহা কোরআন শরীফে আছে খোদার কসম বাক, নাফরমানকে জিজ্ঞেস করা হবে, হে বেঈমান দুনিয়ায় কতক্ষণ ছিলা? ছিল তো 60 বছর 70 বছর, কিন্তু আখিরাতের দৃশ্য দেখে সে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, হায় মাওলা